এই হচ্ছে পেয়ারা, অনেক মিষ্টি। ও খাও। আসসালামু আলাইকুম, আমি টুপুর ব্রাহ্মণবাড়িয়া থেকে বলছি। আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আপনাদের সাথে আমাদের গ্রামের বাড়ির রঙিন টিনের ঘর শেয়ার করব। গ্রামের বাড়ি যেমন হয় ঠিক তেমনই আপনাদের সাথে শেয়ার করব। যেমন ঘর আছে, পুকুর আছে, গাছপালা অনেক সুন্দর আর কি। তো এই তো আমি আজকে পুরো ভিডিও জুড়ে আমাদের বাড়িগুলা দেখাবো আর কি। কাকাদের বাড়ি, তারপর হচ্ছে আমাদেরও, যেহেতু আমরা থাকি না তারপরও ছোটোখাটো একটা ঘর আছে, পুরো ঘরটাই দেখাবো আপনাদেরকে। তো আপনাদের ভাইয়া এখানে কথাবার্তা বলছিল, যেহেতু আসছি তো আগে খাওয়া দাওয়া করে নিই, তারপর আপনাদের সাথে শেয়ার করা হবে। আর চাচি কাকা সবাই ডাকতেছে খাওয়া দাওয়া করার জন্য। আর একজন আপু লিখছেন যে এহসানের হাসিটা অনেক সুন্দর, তো দোয়া করবেন এহসানের জন্য। আর এই যে দেখেন আপনাদের ভাইয়া কত কথা বলতেছে। এটা হচ্ছে ছোট চাচির ঘর, আমি আসতেছে। আর ওই যে হচ্ছে আরেক কাকার হচ্ছে পেয়ারা, অনেক মিষ্টি। আছে দেখেন কত মরিচ, মাশাআল্লাহ অনেক মরিচ, অনেক মরিচ। এটা হচ্ছে মরিচ গাছ। এই যে আপনাদের ভাইয়া বারান্দায় বসে আছে, আমরা আসি না। এই যে তুমি দেখাও। এই হচ্ছে সিঁড়ি, এটা একটা বারান্দা। এই যে একটা রুম, উপরে ফ্যান। তারপরে এই রুমে একটা খাট আছে, একটা আলনা আছে। কেউ তো থাকে না, আমরা অনেক দিন পর পর আসি। আর ঘরের বাহির থেকে ওই যে ওইখানে পুকুর আছে, সব চাচিরা আছে, চাচিদের ঘর এটা। জামরুল গাছ, কাঁঠাল গাছ, আম গাছ, বিলম্ব গাছ, অনেক কিছু। আর ইলহা মানে আমার দেবরের মেয়ে। আর পাশে হচ্ছে মরিচ গাছ। আসলে গ্রামের দৃশ্য অনেক সুন্দর। ওই যে মুরগি, মুরগিটা দেখেন বাচ্চাদেরকে নিয়ে কত সুন্দরভাবে বসে আছে। এটা হচ্ছে আরেক চাচির ঘর, আরেক চাচির ঘর। দেখেন অসময়ে আমাদের গাছের বড়ই একটা পাইছি, আমি খাই। এই হচ্ছে অনেক বড় পুকুর, ওইদিকে পুকুর ঘাট। কত সুন্দর করে নিয়ে গাছের নিচ থেকে ধরতে ধরতে গেছে, এই যে একদম গোড়া থেকে ধরতে ধরতে একেবারে উপরে। আমাদের রঙিন টিনের ঘর। কাকা অনেক সুন্দর পাতিল নিয়ে আসছে, কাতারের। এইগুলা কিন্তু কাতারের, সব কাতারের। এই যে আপনাদের ভাইয়া বৈশা বৈশা দেখতেছে, আর কাকা বলতেছে বউর জন্য 2-3 মাস পর পরে পাঠিয়ে দিবে। এই পাতিলটা কিন্তু অনেক হেভি, অনেক সুন্দর, কোরিয়ান পাতিল। হ্যাঁ হ্যাঁ, অনেক সুন্দর। তারপরে এই যে শোকেসে যে আছে সব কাকা বাহির থেকে নিয়ে আসছে, কাপ থেকে ধরে বাটি, তারপরে এই যে প্রেসার কুকার, প্লেট থেকে ধরে 4 চামচ, মিষ্টির চামচ, তরকারি চামচ, কেটলির একটা সেট আছে একদম কাপ সহকারে। সব কিছু যা আছে ঘরে সব কাকা বাহির থেকে নিয়ে আসছে, প্লেট থেকে ধরে এই যে বাটি, ওই যে প্লেটের সেটগুলো অনেক সুন্দর, অনেক সুন্দর আছে কাকা। এই যে এবার বাবা, এহসান, তারপর সারা সবাই মিলে মাছ ধরতেছে। বালতি ভরে ফেলে নিব, বালতি আসলেই বলবো অনেক মাছ। এটা হয়েছে পুকুর ঘাট। এহসান মাছ কি ধরছে? তুমি কিন্তু মাছ ধরে না, পরে শরীরে গন্ধ করবো।
এই যে এখানে আমরা সবাই মিলে আসছি ঘুরতে, সবাই মিলে আসছি। দেখেন কত সুন্দর ভিউ, অনেক সুন্দর আকাশ, অনেক সুন্দর, অনেক বড় একটা পুকুর। এই যে ওর চাচুর ঘড়িটা পরে আসছে, ওয়াজটা অনেক সুন্দর জায়গা। ওই পারে দেখেন গরু ছাগল নিয়ে বসে আছে একজন, এখানে একজন মাছ ধরতেছে। এই যে আন্নিমনি, আমরা সবাই ঘুরতেছি, হাঁটাহাঁটি করতেছি। বিকেলবেলা আসরে আজান দিয়ে মাছ আছে, মাছ ধরে রাখছে। এই যে দেখেন চিংড়ি মাছ, আবার একটা পুঁটি মাছও আছে। এই যে একটা গরু, গরু এখানে কি সাপ আছে? এই যে আগে চেক দিয়ে না, আগে চেক দে। এই যে বড়ই গাছ, এমনকি মাছ যে ধরছো, মাছ কই কই? মাছ দিয়ে কি করবা? তুমি কুকুর বানাবো বলে। মা গো, আমি না, আমি না, এটা না। এই যে এটা হচ্ছে আমাদের ঘর, আর এই হচ্ছে বারান্দা। ওই সময় রৌদ্র ছিল, ভালোভাবে দেখাইতে পারি নাই। আমাদের গ্রামের বাড়ি। সবাইকে আসসালামু আলাইকুম। আমি টুপুর ব্রাহ্মণবাড়িয়া থেকে বলছি, কিন্তু এখন আছি আমাদের গ্রামের বাড়িতে। খাওয়া দাওয়া তো শেষ হয়েছে, আর এই যে এইটা হচ্ছে আমাদের বাড়ি। এই যে ঘর, আর এখানে বারান্দা দিয়ে। আর আমরা মূলত থাকি না তো, তার জন্য আর এই চাচি ওরাই দেখাশোনা করে, চাচি সবকিছু দেখে দেখে রাখে। আর এই যে দুই দিক দিয়ে দুইটা দরজা আছে, এই যে ওই পাশেও একটা দরজা আছে। আর এই যে বড়ই গাছ, আম গাছ, এই যে বড়ই গাছ, এই যে পেয়ারা গাছ, আম গাছ, বিলম্ব গাছ, তারপরে করমচা গাছ, আর ওদিকে হচ্ছে পুকুর, পুকুর ঘাট, কলা গাছ। এই যে করমচা গাছে করমচা। আর এটা হয়েছে ছোট কাকার ঘর, আর ওইটা হয়েছে আরো এক কাকার ঘর। এই যে এটা হয়েছে আরো একজন কাকার ঘর, এটা হয়েছে আরো একজন কাকার ঘর। কাকারা এখন গ্রাম থেকে শহরে থাকে। আর ওই পাশে আরো এক কাকার ঘর আছে। এই যে মুরগি, এই যে মুরগি। আর এই যে এইগুলো, এটা কি গাছ? ড্রাগন গাছ না? ড্রাগন গাছ। এই যে গোলাপ গাছ। আর এখানে বাহিরে একটা রান্নাঘর। আর এদিকে হয়েছে এই যে কাকা মাছ ধরতেছে। দেখি কি কি মাছ। আরে অনেকগুলো মাছ তো। এসান এসানের দাদা ভাইয়ের সাথে মাছ ধরতেছে। এবার এখানে দাঁড়িয়ে আছে। এখানে একটা রান্নাঘর আছে। এই যে ইলহামনি হাঁটাহাঁটি করতেছে। এদিকে গাছে পেঁপে গাছে পেঁপে আছে। এই যে পেঁপে, ওই একটা গাছ আছে পেঁপে। এতক্ষণ আপনাদের ভাইয়া মাছ ধরছে, এখন কাকা মাছ ধরতেছে। এই যে আমরা এতক্ষণ বসে আছি। যে পুকুর, অনেক বড় পুকুর, এটা সবার, এই পুকুরটা সবার। এই যে এসান আসছে। এসান, তো বাবা কোথায়? এই যে আন্নি আসতেছে। আর এই যে আতা গাছ, মানে সব ফলের গাছ আছে। ওই যে নারিকেল গাছ, আম গাছ, সব আছে সব।
আমাদের এই বাড়িতে আসলে আর কি খাবার আর খাবার, এই চাচির ঘরে, ওই চাচির ঘরে, তারপর আরেক চাচির ঘরে আসছি, তো বড় চাচির ঘরে আসছে। তো ভাবি এখানে অনেক নাস্তা দিল, বিস্কুট দিল, মিষ্টি, ড্রাগন ফল, আপেল, কমলা, মিষ্টি, তো তারপর চা দিল। তো সবাই মিলে একসাথে খাচ্ছিলাম। আর আমার যে মানে আমার যার মা আসছিল, তারপর আমার ফুফু আসছিল, আরেক কাকার ছেলের মা, মানে ছেলের বউয়ের মা আর কি। তো সবাই মিলে এখানে আরেক চাচির ঘরে নাস্তা করছিলাম। তো তারপর চলে আসি দুপুরে যে কাকার ঘরে খেয়েছিলাম, ওই কাকার এখানে চলে আসছি। তো আসার পর যে চাচি বললো হালিম রান্না করার জন্য। তো এখানে আমি প্রথমে বেরেস্তা করে নিয়েছি আর ডালটাকে গরম পানি দিয়ে ভিজিয়ে রাখছি। আর এদিকে আমি মাংসটাকে কষিয়ে নিয়েছি। এই যে মাংসটাকে আমি কষিয়ে নিয়েছি, তারপর ডালটাকে গরম পানি দিয়ে ভিজিয়ে রাখছি। তো একটু যেন নরম হয়ে যায়। সবার খুবই তাড়াহুড়া ছিল, তো তাড়াতাড়ি করে রান্নাটা হয়েছিল। আর যেন তাড়াতাড়ি হয়ে যায় তার জন্যই আমি যে কি বলে মাংসের পিস গুলাকে ছোট ছোট করে দিলাম আর কি। তো অনেক দিন পর আমাদের বাড়িতে আসা হয়েছে, তো যতটুকু পারলাম আপনাদের সাথে শেয়ার করলাম। তো যেহেতু আমাদের বাড়িতে থাকা হয় না, তো তার জন্য যখনই আসি চাচিদের ঘরে মানে খাওয়া দাওয়া, মানে ঘুমানো, সব কিছু। তো এই আর কি। তো আমাদের যে ঘরটা ছিল রঙিন টিনের, তো সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। আর এদিকে হালিম রান্না কমপ্লিট হয়ে গেছে। তো এটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু আরও ঘন হয়ে যাবে। তো সবাই খেয়ে নামাজে যাবে, তো তার জন্য তাড়াহুড়া করছিল। তো যাই হোক, যে তারপর হালিমটাকে সাজিয়ে গুছিয়ে নেওয়া হবে। তো আমার যা এখানে হালিমটা পেরে নিয়েছিল, তো বেরেস্তা আর ধনিয়া পাতা দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার পরে তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আপনাদের জন্য মন থেকে অনেক দোয়া এবং ভালোবাসা।